হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমি এখন আছি দক্ষিণ অঞ্চলের সর্বশেষ এলাকা, একদম সমুদ্রের কাছাকাছি যে এলাকা, সেটা হচ্ছে গলাচিপা উপজেলায়। তো দেখতে পাচ্ছেন আমি এখন আছি গলাচিপা লঞ্চ ঘাটে। তো শহরটা একটি অন্যরকম শহর, ছোট হলেও ওটা অনেক সাজানো গোছানো একটা শহর। এখানে আপনি আসলে সব ধরনের ফিল পাবেন। দেখতে পাচ্ছেন যে এই শহরের চারপাশে বয়ে গেছে রামনাবাদ নদী, কত সুন্দর এই নদীর দৃশ্য। আর এই হচ্ছে শহরের পরিবেশ। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সবুজ গাছপালায় ভরপুর একদম শহরটা। আসল কথা হচ্ছে এই শহরে আসলে আপনি দুইটা ফিলই পাবেন, সেটা হচ্ছে গ্রামের ফিল পাবেন, একদম প্রত্যন্ত গ্রামের ফিলও পাবেন এবং শহরের ফিলও পাবেন। তো চারপাশে অনেক নদী। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে পানপট্টি নামক একটি এলাকা, যেটা হচ্ছে একদম পায়রা নদীর তীরে অবস্থিত, একদম সমুদ্রের পাড়ে। দেখতে পাচ্ছেন যে এই যে দৃশ্যটা, এটার আর কিছু দূর গেলেই সমুদ্র। এই হচ্ছে নদীর পরিবেশ। তো এখানকার ভিউটা আসলে অসাধারণ। এখানে আসলে আসলে মন প্রাণ দুটি ভরে যায়, কারণ এখানে নদীর হিমেল হাওয়া এবং এই পরিবেশ, এই দৃশ্য দেখতে আসলে কার না ভালো লাগে বলেন। কত সুন্দর এই পরিবেশটা। দেখতে পাচ্ছেন নৌকাগুলো নদীর ঢেউয়ে কীরকম হেলে দুলে চলছে। অবশ্য এই দৃশ্য দেখার মতো। নদীর ঢেউয়ের এই গর্জন আসলে অন্যরকম একটা মনের মধ্যে ঝড় তুলে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই নদীর ঢেউয়ের গর্জন। আসলে শুনতেই ভালো লাগে, মনে হচ্ছে যে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে এরকম ঢেউ দেখি এবং ঢেউয়ের গর্জন শুনি, তারপরও আসলে মন ভরবে না, এরকম একটা অবস্থা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশে আমি এখন আছি। অসম্ভব সুন্দর এই জায়গাটা। আপনারা যদি আসেন, অবশ্যই এই জায়গাটাতে দাঁড়াবেন এবং দেখবেন এই নদীর সৌন্দর্য, এই ঢেউয়ের সৌন্দর্য। এবং এখানে দাঁড়িয়ে কিছু সময় পার করলে আমার মনে হয় না আপনাদেরও খারাপ লাগবে। তো যাই হোক, আমরা আসলে আজকে এখানে যে কারণে আসা, সেটা হচ্ছে প্রতি বছর এই সময়ে মাছের মা ইলিশ সংরক্ষণের জন্য নদীতে মাছ ধরা বন্ধ রাখা হয়। তো আমরা মূলত এখানে আসছি মাছ ধরার এই অবরোধের আগের দিন, মানে এখানে মেলা, মাছের মেলা বসে, সেটাই দেখতে আসছি। তো দেখেন এর চারপাশের সৌন্দর্যটা কত সুন্দর, একদম বিকেলবেলার পরন্ত বিকেলে এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো অবশেষে আমরা চলে আসলাম সেই মাছের বাজারে। তো দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন এখানে, মাছের মেলা যেহেতু অবরোধের আগের দিন, তাই সবাই এখানে মাছ বিক্রি করতে আসছে, কারণ এর পরে আর এখানে মাছ বিক্রি করতে পারবে না এবং নদীতে মাছ ধরাও সম্পূর্ণভাবে নিষেধ। তো দেখতে পাচ্ছেন এই আমরা একটা দোকানে আসছি মাছ কেনার জন্য। তো এখানে অনেক সাইজের অনেক ধরনের ইলিশ আছে। দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক ধরনের ইলিশ আছে। তো আমরা চিন্তা করলাম যে কিছু মাছ এখান থেকে কিনে নেব, অন্তত এই অবরোধের কয়েকদিন খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন যে অসম্ভব লোকজন জড়ো হয়েছে এখানে মাছ কেনা বেচার জন্য। তো আমিও সেই ভিড় ঠেলে একদম শেষ মাথা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন যে গ্রামের এবং এখানকার যত জেলে আছে সব এখানে মাছ যারা। তো গাইজ, আমরা অবশেষে চলে আসলাম একটি মাছের আড়তে। এটা বোয়ালিয়া যে খেয়াঘাট আছে, মানে বোয়ালিয়া যে স্পিড বোট ঘাট, এর উল্টো পাশে। তো দেখতে পাচ্ছেন যে আমরা এই যে বোয়ালিয়া সুলিসের পাশেই এই আড়তের অবস্থান। দেখতে পাচ্ছেন কত মাছ ধরা নৌকা। তো আমরা এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে যাব এই 22 দিন যে অবরোধ থাকবে, অবরোধে খাওয়ার জন্য। এর মধ্যে তো আর নদীতে মাছ ধরা হবে না এবং নদীর মাছও এখানে উঠবে না। তো 450 এটা কত? এটা 500 টাকা পড়বে, 500 টাকা পড়বে। আর ওইগুলো হয়েছে 1400 টাকা পড়বে। এই ইলি কত? 1400 টাকা। 1400 এটা 3 এটা পড়বে 400 টাকা। সাইডের উপরে 400 আরো 440 টাকা পড়বে। আনবে